প্রশ্ন দিয়ে শুরু করছি। 15ই ফেব্রুয়ারি যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে না খেলে তাহলে কি সেটা বিশ্বকাপ থাকবে, নাকি থাকবে শুধু নামের বিশ্বকাপ আর এর ভেতরটা থাকবে পুরোপুরি ফাঁকা এক ব্যবসা? আরো একটা ভয়ঙ্কর প্রশ্ন, বাংলাদেশ যখন বলল নিরাপত্তা নেই, ভারতের মাটিতে তারা খেলতে পারবে না, তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বলল তোমরা বাদ। আর পাকিস্তান যখন বলল ভারতের সঙ্গে তারা খেলবেই না, তখনই আইসিসির ঘুম ভাঙলো, হুঁশিয়ারি এলো, বিবৃতি এলো, নীতির কথা উঠলো। কেন? আজ আমরা খুঁজবো আইসিসির সঙ্গে এই সংঘাতের আসল সূত্র কোথায়, কেন আইসিসির বিরুদ্ধে উঠেছে বড় দেশগুলোর পাশে দাঁড়ানোর মতো গুরুতর অভিযোগ। বাংলাদেশের দাবি কি আদৌ অযৌক্তিক ছিল, নাকি ছোট দেশ বলেই শোনা হয়নি? আর আরো সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, একজন মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়তেই বাংলাদেশও বাদ, পাকিস্তান বয়কট আর বিশ্বকাপ টালমাটাল। তাহলে কি এক মুস্তাফিজ ইস্যুতেই কেঁপে উঠেছে গোটা বিশ্ব ক্রিকেট? আর সবকিছুর মাথায় বসে থাকা বিসিসিআই আর জয়শায়ের আইসিসি, এই বিশ্বকাপ কি ক্রিকেটারদের নাকি একক ভারতের? এই যে সংঘাতের সূত্রটা আসলে কোথা থেকে? এই সংঘাতের শুরু কিন্তু পাকিস্তান দিয়ে নয়। আজকে যে পাকিস্তান নিয়ে বিতর্ক হচ্ছে এটি কিন্তু সংযোজন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই সংযোজনের ক্ষেত্রে। শুরু হয়েছিল বাংলাদেশ নিয়ে, যেটা তুমি বলছিলে। আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি জানায় যে নিরাপত্তার ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে না তারা, ভেন্যু বদল চাই। এটা কি খুব স্বাভাবিক দাবি ছিল বাংলাদেশের পক্ষ থেকে? না, এর আগেও পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান নিরাপত্তার কথা বলে ভেন্যু বদল করেছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি বলল ভারতেই খেলতে হবে, নাহলে তো তোমাদের খেলার দরকার নেই বা তোমরা বাদ। ফলাফল কি দাঁড়ালো? বাংলাদেশ বাদ, আর সেই জায়গায় ঢুকে পড়লো স্কটল্যান্ড। প্রশ্ন উঠলো, নিরাপত্তা কি কেবল শুধু বড় দেশের জন্য? আজকে যখন পাকিস্তান বিশ্বকাপ বয়কট না করেও তারা কৌশলী চালালো বাংলাদেশের পক্ষে নৈতিক সমর্থন করে, চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচটি তারা খেলবে না, কিন্তু তারা বিশ্বকাপ বয়কট করছে না। ভারত এবং পাকিস্তান এই দুটো দেশের সঙ্গে আইসিসির একটি চুক্তি রয়েছে। সেই চুক্তিটা কি? যে এর আগে ভারত যখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের মাটি বয়কট করে, তখন একই রকম ভাবে পাকিস্তানের পক্ষ থেকেও বলা হয় তারা ভারতের মাটিতেও খেলবে না। আইসিসি কে তো ক্রিকেটটাকে খেলাতে হবে, বাঁচাতে হবে, ব্যবসা করতে হবে। তাদের সঙ্গে একটি হাইব্রিড চুক্তি হলো যে দুটো দেশের অভ্যন্তরে গিয়ে খেলবে না, তৃতীয় কোনো দেশে খেলবে। এক্ষেত্রে নিরাপত্তার কোনো অজুহাত এখন সামনে আনেনি পাকিস্তান, তবে কি এনেছে বাংলাদেশ। আর উল্টো কৌশল কি? কৌশল ভারতের সঙ্গে ম্যাচ বয়কট। আর এই ম্যাচ বয়কট মানে কি? আইসিসির রোজগার একেবারে তলানিতে চলে যাওয়া। আইসিসি অনেক বেশি সক্রিয়। এখানেই বড় প্রশ্ন উঠেছে যে আইসিসি কি বড় দেশকে ভয় পায় আর ছোট দেশকে গোনায় ধরে না? কেন বলছি? যে পাকিস্তান ঢুকতেই কিন্তু আইসিসির সুর বদল, যেটা বাংলাদেশের দিক থেকে দেখা গেছিল যে তারা কোনো গাঁই করেনি, বাংলাদেশকে উপেক্ষা করেছে, এবং দীর্ঘ সময় পর তখন তারা এই ক্রাইসিস ম্যানেজার পাঠানো, ইমেইলে চালাচালি, ভিডিও কনফারেন্সে কথা বলা, সেটা একদম শেষ সময় যখন হাতে আর কোনো সময় ছিল না, সময়ের ফাঁদে ফেলেছিল বাংলাদেশকে। পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখিনি, কারণ গতকালই যখন পাকিস্তানের সরকারি এক্স হ্যান্ডেলে বলে দেওয়া হলো যে তারা বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না, তখনই কয়েক মিনিটের মধ্যেই পাল্টা সুর চওড়া করেছে আইসিসি। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশ বাদ পড়ার প্রতিবাদে পাকিস্তান ঘোষণা করলো বিশ্বকাপে খেলবে কিন্তু ভারতের বিরুদ্ধে খেলবে না। আর এই ঘোষণার পরই আইসিসির পাল্টা হুঁশিয়ারি এলো। তারা কি বললো? তারা বলল যে বেছে বেছে ম্যাচ খেলা বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী, এতে বিশ্ব ক্রিকেটের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ বাদ দেওয়ার সময় এই বিশ্ব ক্রিকেটের স্বার্থটা কোথায় দেখেছিলেন আইসিসির শীর্ষ কর্মকর্তারা? বাংলাদেশ বাদ গেলে আইসিসির ব্যবসায় ক্ষতি হয়নি, কিন্তু পাকিস্তান ভারত ম্যাচ না খেললে ক্ষতি হবে। এখন আইসিসি কি ভাবছে? কারণ আইসিসির কাছে যে বিষয়গুলো এখন বড় প্রশ্ন, সেটি হচ্ছে সম্প্রচার সত্ত্ব, স্পন্সর, বিজ্ঞাপন, টিকিট বিক্রি,
এই সবই তো এখন কার্যত ধস। এটা তো হওয়ারই ছিল। আমি আগেও বলেছি যে তুমি লজিস্টিক যেমন দেখবে, তুমি ব্যবসাটা তো দেখবে। বাংলাদেশ বাদ পড়লো, পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে না। এবার আইসিসি বুঝুক, আইসিসি এবার বুঝুক। বিসিসিআই এর কর্মকর্তাও যে আইসিসির কর্মকর্তাও সে, এই কর্মকর্তার পাল্লা ভারী দিয়ে একটা আন্তর্জাতিক সংগঠন কখনো তার সিদ্ধান্ত, তার পরিচালন পদ্ধতি এরকম ভাবে করতে পারে না। যেদিকে পাল্লা ভারী সেদিকে নিয়ন্ত্রণ থাকবে, তার নিরপেক্ষতা থাকে। এবার এবার এই ফাটাবাসে পড়লো, পছন্দ মতন খেলবো না, পছন্দ মতন তুমি খেলবো না, আর তুমি প্লেয়ারদের নিরাপত্তা না দিয়ে তাকে জোর করে আরেক দেশে এনে খেলাবে। তোমার যেমন নীতি থাকতে পারে, একটা দেশের সার্বভৌমত্ব, দেশের তার গরিমাও নষ্ট থাকতে পারে, তাদের দেশের সরকারের নিরাপত্তা ব্যবস্থা থাকতে পারে। একটা বাংলাদেশ একটা ছোট দেশ, তো কি হচ্ছে, তার দেশের সরকার তার দেশের প্লেয়ারের নিরাপত্তার কথা বলতে পারে না? দেখো, ভারত বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, নিরাপত্তার প্রশ্নে যদি সাবধানতা অবলম্বন করে, নিরাপত্তার প্রশ্নে যদি ভারত বাংলাদেশ এই সাবধানতা অবলম্বন করে, আইসিসির কোথায় লাগবে? একদমই তাই। কার ছোট দেশ, কে জনসংখ্যায় ছোট, সেটা দিয়ে তো দেশটাকে বিচার করলে হবে না। দেখতে হবে, তুমি যেমন লজিস্টিক হাবের কথা বলছো, আইসিসি তো লজিস্টিক হাব, সে যেমন প্রথম বিনিয়োগ দেখবে, ততক্ষণ লভ্যাংশটাও দেখবে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে সমান দৃষ্টিতে না দেখলে আজকে যেটার ফল সেটা ভুগতে হবে। আরো কত কিছু হবে, তুমি দেখো, আরো কত কিছু হবে। অনেক কিছু পাকিস্তান বেঁকে বসেছে, এবার অন্য কেউ, এবার সবাই সারা চেপে ধরবে।